যেতে চাই লক্ষ্মীপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী আনিস কবির। আনিস, জানাবেন যে আশ্রয় কেন্দ্র থেকে কি মানুষজন বাড়ি ফিরতে শুরু করেছে কিনা আপনার এলাকায়, এবং যারা বাড়ি ফিরছেন সেক্ষেত্রে তাদেরকে বাড়ি মেরামতের কোনো সহায়তা তাদেরকে করা হচ্ছে কিনা? সোহার, আসলে আপনি যে প্রশ্নটি করেছেন যে আশ্রয়কেন্দ্রতে বাড়িতে মানুষ ফিরছে, সেটি আসলে কিন্তু আসলে অনেকে দিনের ব্যাপার। কারণ কবে বাড়িতে ফিরবে, কবে নাগাদ বাড়িতে যেতে পারবে, সেটি কিন্তু এখনো দেখার বিষয়। সময়টা দৌড়াবে। প্রাণডাল মুঠোই মুঠোই সময় পার। কারণ লক্ষ্মীপুরে যে পানি নামতেছে খুবই ধীর গতি, যেটি আসলে কিন্তু বলা একবারই বহুল। কারণ এই মানুষগুলো আশ্রয়কেন্দ্র থেকে কিন্তু এখন হাঁসফাঁস হয়ে গেছে। কারণ তারা শুকনো খাবার খেতে খেতে তারা চাচ্ছে না যে শুকনো খাবার খেবে। কারণ এখনও শহর জেলার বর্তমানে আমি মান্দারি উপজেলা সদর উপজেলার মান্দারি ইউনিয়নে আছে, সেইখানে কিন্তু এই যে রাস্তা সড়ক দিয়ে কিন্তু এখন কোমর পর্যন্ত পানি, হাঁটু পর্যন্ত পানি রয়েছে। আর এই একমাত্র কারণ হচ্ছে জলবদ্ধতা। পানিগুলো না নামার কারণ জলবদ্ধতা যে বিভিন্ন স্থানে যেভাবে এই গাছ, বিভিন্ন স্থানে যে সড়ক, খালগুলোর বিভিন্ন স্থানে যে সড়ক দখল করা আছে, দখল করার কারণে কিন্তু এইভাবে জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যার কারণে পানি খুবই ধীর গতিতে নামছে। তবে আশ্রয়কেন্দ্রের মানুষগুলো এখন বলছেন যে তারা ত্রাণ চাচ্ছে না, তারা চাচ্ছেন যে দ্রুত গতিতে যেন পানিগুলো নেমে যায় সেই ব্যবস্থা করার জন্য। কারণ এই পানিগুলো নেমে গেলে কিন্তু তারা তাদের বাড়িঘরে ফিরতে পারবেন এবং তারা তাদের বাসস্থানে ফিরতে পারবেন, সেই দিকে তারা খেয়াল করতেছেন। কিন্তু এদিকে যে আশ্রয়কেন্দ্রের মানুষ এখনও বলতেছেন যে তাদের খাদ্য সহায়তা যেটি দরকার সেটি কিন্তু তাদের পর্যাপ্ত পরিমাণ রয়েছে, কিন্তু দুর্গম অঞ্চল যেটি রয়েছে সেই দুর্গম অঞ্চলে কিন্তু এখন পর্যন্ত ত্রাণ সহায়তা পৌঁছাতে পারেনি। কারণ সেখানে নৌকা বা অন্যান্য যে আনুষঙ্গিক যাওয়ার কোনো রাস্তা বা যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, যার কারণে এখন পর্যন্ত দুর্গম অঞ্চলগুলো মানুষ খুবই দুর্ভিক্ষ অবস্থা রয়েছেন এবং না খাওয়া অবস্থা রয়েছেন বলে আমরা জানতে পারি। আনিস, ধন্যবাদ আপনাকে যুক্ত হয়ে তথ্য দেওয়ার জন্য।